জগন্নাথ দেবের স্নান যাত্রা আজ বিভিন্ন জায়গার মতো আজ পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের রাধা মাধব মন্দিরেও জগন্নাথ দেবের স্নান যাত্রা অনুষ্ঠান পালিত হলো। দীর্ঘ বহু বছর ধরে রাধা মাধব মন্দির কমিটির পক্ষ থেকে হয়ে আসছে রথযাত্রা অনুষ্ঠান। প্রতি বছর বহু ভক্ত উপস্থিত হন জগন্নাথ দেবের রথযাত্রায় রথের রশি টানতে। একইভাবে পুরীর জগন্নাথ দেবের মন্দিরের নিয়ম নীতি মেনেই কোলাঘাটের রাধা মাধব মন্দিরেও জগন্নাথ দেবের স্নান যাত্রা অনুষ্ঠিত হয়। এই স্নান যাত্রা দেখবার জন্য উপস্থিত হয়েছিলেন বহু দর্শনার্থী। আজকের যে স্নানযাত্রা উপলক্ষে আমাদের শ্রীধাম পুরীর থেকে যেমন অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়, আমরা সেই রকম চেষ্টা করে আমাদের যে মন্দিরে রাধামাধব মন্দিরে যে জগন্নাথ দেব, বলদেব, সুভদ্রার মূর্তি আছে, আমরা স্নানযাত্রার আয়োজন প্রতি বছরের মতো এবছরও করেছি। কিছু ভক্ত সমাগম হয়েছে এবং এই স্নানযাত্রা আজকে যে পূর্ণিমা আমরা ঠিক যেভাবে পুরী ধামের ব্যবহার হচ্ছে বা অন্যান্য যেসব জায়গায় জগন্নাথ দেব পূজিত হচ্ছেন যেমন হচ্ছেন, আমরাও সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। আগামীকাল না এরপরে আমাদের তো জগন্নাথ দেব 15 দিনের জন্য জ্বর হয়ে যাবেন, উনি তো আজকে চলে যাবেন, বিশ্রামে চলে যাবেন। এরপরে একদম রথযাত্রা 12ই আষাঢ় রথযাত্রায় আমাদের যেমন রথযাত্রা রথ বেরোয়, কোলাঘাট শহর নগর পরিক্রমা করে, সেরকমই অবস্থা আছে। আজ থেকে প্রস্তুতি পর্ব শুরু এই হলো। এরপরে রথ বেরোবে, রথের স্নান হবে, রথের পরিচালনা পরিকাঠামো ঠিক দেখে নেওয়া হবে, সব কিছু এরকম চলবে। আমি এই মন্দিরের সামনে ভীমচন্দ্র দাস, আমার সঙ্গে আরও অনেকেই আছেন। সবাই সহযোগিতায়, কোলাঘাটবাসীর সহযোগিতায় আমাদের এই রাধামাধব মন্দিরের রথযাত্রা উপলব্ধি পালিত হয়। বিষ্ণু সহ জগন্নাথ সম্প্রদান সহ সর্বদেব